ফ্রেন্ডস, কিছুদিন ধরে এই রকমের ফেসবুকে একটা সমস্যা দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে কি আপনার ফেসবুক পেজ হোক বা হচ্ছে কি আপনার প্রফেশনাল আইডি হোক, আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছে না এবং ওইখানে বলতেছে যে সামথিং ওয়েন্ট রং। আসলে এটা কেন আসতেছে এবং রিসেন্টলি কিছুদিন ধরে এই সমস্যাটা বহুত পরিমাণে লোকে দেখা দিচ্ছে এবং আমাকে অনেকেই পার্সোনালি বলতেছে, ভাই এরকম সমস্যা দেখা দিচ্ছে, কি করব কি না করব। এক্স্যাক্টলি বলতে গেলে আজকে আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করবো যে আসলে কেন এরকম আসতেছে এবং কি কি করলে এইটা আপনার রিমুভ হবে এবং আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ইজিলি ওপেন করতে পারবেন। কিভাবে? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো আমাদের চ্যানেলে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ইনেবল করে দেবেন। সো যেটা বলতেছিলাম যে কেন এইভাবে সমস্যা দেখা দিয়েছে ফেসবুকে, যেটা হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড শো করতেছে না, আপনার ফেসবুক পেজ হোক বা হচ্ছে কি আপনার প্রফেশনাল আইডি হোক। রিসেন্টলি অনেকেই হচ্ছে গিয়ে কমিউনিটিতে বহুত পরিমাণে কমেন্ট সেকশনে কমেন্ট করতেছে যে এই সমস্যাটা নিয়ে, এবং আমার কাছে অলরেডি একটা পেজ এরকম ভাবে আমার মেসেঞ্জারে এসেছে যেখানে হচ্ছে কি বলতেছে যে ভাইয়া আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা ইনেবল হচ্ছে না বা হচ্ছে কি শো করতেছে না, যেখানে হচ্ছে কি তারা বলতেছে তাদের পেজে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। সো আমি ফার্স্টে ভাবলাম যে এটা নাকি মনে হয় হয়তো বা ফেসবুক পেজেরই কোনো একটা ইস্যু হইতে পারে, যার কারণে আমি ওইটা অতভাবে টেক কেয়ার করে নাই। আমি জাস্ট একটা সিম্পলি একটা জাস্ট সমাধান দিয়ে দিচ্ছি যে হ্যাঁ একটু ওয়েট করেন, হয়তো বা কোনো একটা সমস্যার কারণে এরকম হইতে পারে। বাট যখন আমি দেখতেছি যে এটা প্রফেশনাল আইডিতেও আসতেছে, তখন হচ্ছে কি আমি একটু লড়েছে বসলাম যে কারণটা কি, এবং আমি একটু রিসার্চ করা শুরু করলাম যে কেন এরকম ভাবে রিসেন্টলি ফেসবুকে প্রত্যেকটা আইডি এবং হচ্ছে গিয়ে ফেসবুক পেজে এই সমস্যাটা দেখা দিয়েছে। সো আমিও অনেকের সাথে কথা বলে দেখলাম যে তারাও বলতেছে হ্যাঁ তাদের পেজেও এরকম সমস্যা আসতেছে এবং তাদের কাছে অনেকেই তাদের পেজ নিয়ে এরকম সমস্যা দেখা দিয়েছে এবং অনেকের কাছে হেল্প চাওয়ার জন্য গিয়েছে। সো আমি ওইটা নিয়ে একটু রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ এটা দুটো কারণে বর্তমানে দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে, এবং এটা আমাদের বাংলাদেশ না, পার্শ্ববর্তী দেশের মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইডে অধিকাংশ ফেসবুক পেজে এবং প্রফেশনাল আইডিতে এরকম সমস্যাটা দেখা দিয়েছে। সো আসলে কেন এই সমস্যাটা দেখা দিচ্ছে? সো এটার হচ্ছে গিয়ে হয়তোবা ফেসবুকে কোনো বাগ বা হচ্ছে গিয়ে কোনো প্রকার আপডেট আনতেছে ফেসবুক কোনো বড় সড়ো আকারে, যার কারণে হচ্ছে গিয়ে ফেসবুকে এই সকল সমস্যা দেখা দিয়েছে, বা হচ্ছে গিয়ে ফেসবুকের হচ্ছে গিয়ে বলা চলে যে অ্যালগোরিদম সিস্টেম যেটা রয়েছে বা হচ্ছে গিয়ে যে রোবোটিক সিস্টেম রয়েছে সেটা হয়তো বা ত্রুটি কোনো কারণে হচ্ছে গিয়ে এই সমস্যাটা দেখা দিয়েছে, বা সার্ভারের কোনো সমস্যার কারণে এই সকল সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া হচ্ছে গিয়ে আরেকটা সমস্যা যেটা হইতে পারে যে আপনার যে ফেসবুক যে অ্যাপসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপডেট না দেওয়ার কারণে এরকম সমস্যা অনেক সময় দেখা দিয়ে থাকে। আমরা পিছনের অনেকগুলো কেস রিসার্চ করে দেখলাম যে যখনই হচ্ছে গিয়ে ফেসবুকে এই সকল সমস্যা দেখা দেয় তখন হচ্ছে গিয়ে অনেকে হলো তাদের যে অ্যাপসটাকে রয়েছে আপডেট দিয়ে দেয়, তখন হচ্ছে গিয়ে ইজিলি এটা ঠিক হয়ে যায়। বাট এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকের তাদের ফেসবুক পেজটা ঠিক হচ্ছে না। সো আমরা ওইটা নিয়ে একটু ভালো মতো করে ঘাটাঘাটি করে দেখতেছি এবং ওইখানে আমরা রিসার্চ করে দেখলাম যে এটা হয়তো বা ফেসবুকে কোনো বড় কোনো আপডেট বা হচ্ছে কি কোনো প্রকার আপডেট আসতেছে, যার কারণে হচ্ছে কি এই সমস্যাটা দেখা দিয়েছে। হয়তো বা এখানে আরো একটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে কি ফেসবুকে যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে বা রোবোটিক সিস্টেম যেটা রয়েছে সেখানে একটা সমস্যা দেখা দেওয়ার চান্স রয়েছে। কারণ হচ্ছে কি এই সকল কাজ অ্যালগোরিদম সিস্টেম বা রোবোটিক সিস্টেমে বাগ বা হচ্ছে কি কোনো ডিফল্ট কোনো সেটিংস বা হচ্ছে কি কোনো প্রকার আপডেট জনিত কারণে কিন্তু এই সকল সমস্যা দেখা দিয়ে থাকে, বা হচ্ছে কি এখানেও এটা পসিবিলিটি রয়েছে তাদের যে সার্ভার রয়েছে সেখানে কোনো প্রকার ত্রুটি রয়েছে, যার কারণে হচ্ছে কি সকল সমস্যা দেখা দিচ্ছে। আমরা কিন্তু রিসেন্টলি বহুত কেস দেখেছি যেখানে হচ্ছে কি ফেসবুকে কোনো কিছু ছাড়াই কিন্তু এই সকল প্রবলেমগুলো দেখা দিয়ে থাকে। যেমন হচ্ছে রিসেন্টলি আমরা বলতে গেলে প্রোফাইল রিকমেন্ডেশনে যেটা রয়েছে সেটা রিকমেন্ডেশনের প্রবলেমটা ছিল, বা হচ্ছে গিয়ে আমরা যদি কথা বলি এলওসি নিয়ে, বা হচ্ছে গিয়ে আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে, বা হচ্ছে গিয়ে গ্রোথ অ্যাট রিস্ক যে প্রবলেমটা বর্তমানে সকলের ক্ষেত্রে চলতেছিল সেটাও কিন্তু সমাধান প্রায় হয়ে গিয়েছে। সো এক্স্যাক্টলি বলতে গেলে প্রতি মাসেই কিন্তু ফেসবুকে কিছু না কিছু ত্রুটি থেকেই থাকে। পৃথিবীতে সব থেকে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে কি বর্তমানে ফেসবুক, এবং এই ফেসবুকে যদি এত বড় সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমরা আশা করে থাকি যে তাদের ইউজার সংখ্যা দিন দিন কমতে থাকে। বাট ফেসবুকের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে হচ্ছে কি সব থেকে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বড় চলে, এবং সেকেন্ড হচ্ছে কি ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, এছাড়া অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো বাংলাদেশের অনেক গ্রাহকই ইউজ করে থাকে। বাট ইন্ডিয়ার কথা বলতে গেলে ইন্ডিয়া কিন্তু
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু ফেসবুক 1 নম্বরে নাই, সেখানে তারা হয়তো 2 বা 3-এ রয়েছে, যেখানে হচ্ছে কি ইনস্টাগ্রাম হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে হচ্ছে কি নাম্বার 1 লিস্টে রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসাবে। সো এক্স্যাক্টলি বলতে গেলে ফেসবুকের পৃথিবীর মধ্যে সব থেকে বড় হলেও কিন্তু ওইভাবে কিন্তু সিকিউরিটি সিস্টেম বা হচ্ছে কি ওই যে সার্ভিসটা দেওয়ার কথা বেটার থেকে বেটার সেটা দিতে পারতেছে না। প্রতি মাসে তাদের কিছু না কিছু ত্রুটি থেকেই যাচ্ছে। বাট সেখানে অ্যাজ এক্সপেক্টেড, যেখানে ইনস্টাগ্রাম কিন্তু মেটা মানে হচ্ছে গিয়ে মার্ক জাকারবার্গের কিন্তু একটা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু ইনস্টাগ্রামে এত পরিমাণ সমস্যা আমরা কখনোই দেখতে পাই নাই। জাস্ট 2-3টা হয়তো বা সমস্যা দেখা দিতেও পারে, যেখানে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বড় সেলিব্রিটিরা ফেসবুকের তুলনায় ইনস্টাগ্রাম এবং হচ্ছে কি টুইটার, যেটা বর্তমানে হচ্ছে কি ইলন মাস্ক নাম করে দিয়েছে এক্স, এইটাতে হচ্ছে কি বেশি পরিমাণে অ্যাক্টিভ ছিল। বর্তমানে হচ্ছে গিয়ে এক্স এর ইউজার সংখ্যা অনেক বেশি পরিমাণে কমে গিয়েছে, যেখানে হচ্ছে কি ইনস্টাগ্রামের হচ্ছে কি ইউজার সংখ্যা দিন বা দিন বেড়েই চলেছে। এবং সত্যি কথা বলতে গেলে যে আমিও ফেসবুকের কাছে একটা কোয়েশ্চেন রাখবো যে আপনারা এত বড় একটা প্ল্যাটফর্ম করা সত্ত্বেও আপনাদের কেন এত বড় বড় ত্রুটি থাকবে, যেখানে পৃথিবীর সব থেকে বেস্ট সাইবার সিকিউরিটি এবং হচ্ছে টেকনিশিয়ান আপনাদের রয়েছে, তাহলে কেন এরকম সমস্যা দেখা দিয়ে থাকে? যদি আপনাদেরও সেম কোয়েশ্চেন থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো, যে আপনারাও কি আমার মতো সেম ভাবেন কিনা। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে সরাসরি আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।